আসসালামু আলাইকুম। আপনি কি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য? আপনাকে অবশ্যই প্রদান করবে কোনো প্রকার টাকা ছাড়াই। সরকার থেকে কিভাবে ফ্যামিলি কার্ড পাওয়া যায়, যাতে যুক্ত থাকুন আমাদের এই চ্যানেলের সাথে। এখন আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও ইতিপূর্বে ফ্যামিলি কার্ডের ভিডিও মেক করার পরিপ্রেক্ষিতে আমার চ্যানেলে ওইরকম ভিউ হয় না। আমি ভিউয়ের দিকে ফোকাস না দেওয়ার জন্যই ভিডিওগুলো মেক করি। কারণ আমি জানি যে 200 জন হয়তোবা 380 জন ভিডিওটা দেখেছে ফ্যামিলি কার্ড বিষয়ে। তারা অবশ্যই এখান থেকে উপকৃত হয়েছে। তা না হলে তো কখনোই ভিডিওগুলো দেখতো না। ওকে, ফ্যামিলি কার্ডের জন্য কি কি করতে হবে এটার জন্য আমি এখান থেকে পোস্ট সেকশনে যাব সরাসরি। গেলে সর্বপ্রথম আগে আপনাদেরকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় ফ্যামিলি কার্ডটা বিতরণ হচ্ছে। দেখুন, প্রাথমিকভাবে দেশের বিভিন্ন বিভাগে যেসব জেলা উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে তার ধারাবাহিকতায় ঢাকা বিভাগের ঢাকা জেলা বনানী মিরপুর সার্কেল ৮ নম্বর ওয়ার্ড, ১৪ নম্বর ওয়ার্ড, ফরিদপুর রাজবাড়ী জেলা পাংশা উপজেলা, চট্টগ্রামের পতেঙ্গা উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা, বান্দরবান জেলার লামা উপজেলা, খুলনা জেলার কলিশপুর উপজেলা, ভোলা জেলার চরফ্যাশন উপজেলা, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা, বগুড়া সদর উপজেলা, নাটোরের লালপুর উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় প্রত্যেকটা উপজেলায় এই একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের আবেদন করতে হলে আপনাকে যে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যে টপিকটা নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে এখানে পোস্ট করে দিয়েছি। তো এখানে সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। দেখুন, পাইলট প্রকল্প শেষ হওয়ার পর সারা দেশে আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে চালু করা হবে। সরাসরি আবেদন করতে হবে। এখন আমি যে ইউনিয়নগুলোর নাম বললাম উপজেলার মধ্যে, ইউনিয়ন পরিষদে গিয়ে কার্যালয় থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করে আবেদন জমা দিতে হবে। অনলাইন আবেদনের বিষয় এখনো চালু হয়নি, তবে সরকার প্রস্তুতি নিচ্ছে। পোর্টাল চালু হলে সেখানে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন এবং আমিও আপনাদের জন্য ভিডিও মেক করবো ইনশাল্লাহ। যাচাই অনুমোদন, আবেদন জমা দেওয়ার পর স্থানীয় প্রশাসন যাচাই বাছাই করবে। যোগ্য প্রমাণিত হলে আবেদন পরিবার ফ্যামিলি কার্ড পাবে। ফ্যামিলি কার্ডের সুবিধা দেখুন বেশ কিছু আছে। মাসিক নগদ সহায়তা প্রদান, নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণ। এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে দারিদ্র্য জনগোষ্ঠীর জন্য সহায়তা কর্মসূচি চালু করা হবে। সো আপনারা যারা ফ্যামিলি কার্ড বা বিভিন্ন ভাতা পান তাদের জন্য ফ্যামিলি কার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে। হয়তোবা এখন অনেকে মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবেন না, বুঝবেন না, অনেক কথা বলবেন, কিন্তু ফ্যামিলি কার্ড যখন একবার চালু হবে, আপনি যখন একবারের আওতাভুক্ত হয়ে যাবেন, এই সুবিধার আপনি শেষ পাবেন না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নির্বাচনী ইস্তেহারই ছিল এই ফ্যামিলি কার্ড। সো ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কি কি যোগ্যতা অর্জন করতে হবে এবং কি কি বিষয় দরকার, আপনারা যদি আগ্রহী হন আমি আরো ভিডিও বানাবো। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, কারণ প্রতিদিন এখন আপনার জন্য নতুন নতুন ভিডিও মেক করবো ইনশাআল্লাহ।